ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রায় 50% ভোট পেয়ে শীর্ষে বিএনপি। দ্বিতীয় অবস্থানে জামাতে ইসলামী পেয়েছে 31.76%, আর নতুন দল এনসিপি রয়েছে তৃতীয় স্থানে। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে সবচেয়ে বেশি ভোট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 290টি আসনে প্রার্থী দিয়ে দলটি পেয়েছে মোট ভোটের 49.97% ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। দাঁড়িপাল্লা প্রতীকে 227টি আসনে প্রার্থী দিয়ে দলটি পেয়েছে 31.76% ভোট। ভোটের হারে তৃতীয় অবস্থানে রয়েছে ছাত্র তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 32টি আসনের প্রার্থী দিয়ে দলটি পেয়েছে 3.05% ভোট। এবারের নির্বাচনে এনসিপি অংশ নেয় জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের সঙ্গে। গত 3 সংসদে বিরোধী দলে থাকা জাতীয় পার্টি 199টি আসনে প্রার্থী দিয়ে পেয়েছে মাত্র 0.89% ভোট, যা দলটির জন্য বড় ধরনের ভরাডুবি হিসেবে দেখা হচ্ছে। এবারের নির্বাচনে অংশ নেয় 50টি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ 257টি আসনে প্রার্থী দিয়ে হাত পাখা প্রতীকে পেয়েছে 2.70% ভোট। 11 দলীয় ঐক্যে থাকা বাংলাদেশ খেলাফতে মজলিস 34টি আসনে রিকশা প্রতীকে পেয়েছে 2.09% ভোট। এছাড়া জমিয়াতে উলামায়ে বাংলাদেশ, খেলাফতে মজলিস, ইসলামী ঐক্যজোট, সিপিবি, গণসংহতি আন্দোলন, বাসদ, গণফোরাম, নাগরিক ঐক্যসহ অন্যান্য দলগুলোর প্রত্যেকের প্রাপ্ত ভোটের হার 1%-এর নিচে রয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংসদের উচ্চকক্ষে আসন পেতে এই ভোটের হার প্রভাব ফেলবে, যা রাজনৈতিক শক্তির ভারসাম্য তৈরি করবে। সবুজ মাহমুদ, 71, ঢাকা।